উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখন যেন নিঃশব্দ এক মৃত্যুপরী। প্রতিদিন শিশুদের কোলাহল আর পড়ার শব্দে মুখর থাকত ক্লাসরুমগুলো। এখন সেগুলো খালি, শুনশান। ভবনের করিডোরে নেই কোলাহল, মাঠে নেই শিক্ষার্থীদের ছোটাছুটি, বাতাসে ভাসছে পোড়া গন্ধ। এখানে যেন পড়ছে কারো শরীর, কারো স্বপ্ন। স্কুলের বর্তমান পরিস্থিতি দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে 2 দিন আগেও স্কুলের করিডোর শিক্ষার্থীদের উপস্থিতিতে কতটা মুখরিত ছিল। দোলনাগুলো খালি পড়ে আছে। স্কুল ভবনের সামনে আর ক্লাসরুমগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে শিক্ষার্থীদের ব্যাগ, বই, জুতা আর পানির বোতল। যে কোমল হাতগুলো এই ব্যাগ, বই, খাতাগুলো স্কুলে নিয়ে এসেছিল, তারা অনেকেই হয়তো এখন না ফেরার দেশে। অনেকেই হয়তো হাসপাতালের বেডে পুরা শরীর নিয়ে শুয়ে আছে। সোমবার দুপুরে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এই শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে নেমে এসেছে নীরবতা আর শোকের ছায়া। ক্লাসরুমে এখনও পড়ে আছে শিক্ষার্থীদের টিফিনে করে নিয়ে আসা খাবার। টিফিনে করে নিয়ে আসা খাবারটি শেষ হওয়ার আগেই চলে যেতে হলো না ফেরার দেশে। শিক্ষার্থীদের ব্যাগ, বই আর খাতাগুলো আগুনের তাপে বিবর্ণ হয়ে গেছে। কারো কারো নাম লেখা খাতার মলাট এখনও দৃশ্যমান। আগুনের লেলিহান শিখা কতটা তেজদীপ্ত ছিল তাই ভবন, জানালার গ্রিল, ক্লাসরুম আর পুড়ে যাওয়া বই খাতাগুলো সাক্ষ্য দিচ্ছে। চামড়ার শরীর আর কতটুকুই বা সইবে। এই ক্লাসরুমগুলো মনে করিয়ে দিচ্ছে সেই দগ্ধ শিশুদের স্বপ্নের কথা, যারা প্রতিদিন দেশ গড়ার প্রত্যয় নিয়ে, মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে ক্লাসরুমগুলোতে আসতো। ঝলসে যাওয়া শরীরগুলো হয়তো কবরে শায়িত, নয়তো হাসপাতালের বেডে শুয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে। বেঁচে যাওয়া শিক্ষার্থীদের মনে হয়তো এখন একটাই প্রশ্ন, তাহলে কি স্বপ্ন দেখা দোষের কিছু? দেশের ভালো চাওয়া মানে কি এভাবে বিভীষিকাময় দুর্ঘটনায় প্রাণ বিসর্জন দেয়া? কংক্রিটের এই ভবনও যেন এই বিভীষিকাময় দুর্ঘটনায় স্তব্ধ হয়ে আছে। এখন আর কোলাহল না থাকলেও এই স্তব্ধ ভবনটি সাক্ষ্য দিচ্ছে 2 দিন আগেও এই জায়গাটা শিশুদের কোলাহলে মুখর ছিল। শিশুদের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল এই ক্যাম্পাস। আজ শিক্ষার্থীদের উপস্থিতি শূন্য, ক্লাসরুমগুলো ফাঁকা। আগুনের লেলিহান শিখা শুধু শরীরই ঝলসে দেয়নি, পুড়ে ছারখার করেছে ক্লাসরুমের টেবিল চেয়ারও। অফিস রুমগুলোও আজ শান্ত, নেই কোনো শাসন, নেই কোনো বারণ। শিক্ষার্থীদের শুধু শরীরই পুড়ে যায়নি, হৃদয়ও ঝলসে গেছে। এক অন্যরকম চিত্র।